পোস্টে বুস্ট করেই আপনি টাকা নষ্ট করছেন, কিন্তু আপনার চাহিদা অনুপাতে সেল আসছে না। আসসালামু আলাইকুম। আমি তারিকুল ইসলাম। আমি ডিজিটাল মার্কেটিং লার্নার। আমি প্রতিনিয়ত যতটুকু শিখতে পারি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই অনলাইনে বিজনেস করে থাকি। আমাদের Facebook পেজ আছে। আমরা আমাদের প্রোডাক্টের অনেক বেশি সেল পেতে চাই। কিন্তু আমরা পোস্ট গুলোকে বুস্ট করি। কিন্তু বুস্ট করলেই আপনি অনেক বেশি ইনকাম হবে এরকমটা না, বা অনেক বেশি কাস্টমার আপনি পাবেন এরকমটা না। এটা ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ফাউন্ডেশন এর মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনার একটা প্রফেশনাল Facebook পেজ সেটআপ দিতে হবে। এটা আপনার ক্লায়েন্ট কিংবা আপনার কাস্টমার আপনার উপরে ট্রাস্ট বিল্ড হয়। হ্যাঁ? তারপর হচ্ছে আপনার গুড ক্রিয়েটিভিটি। ব্যাপারটা হচ্ছে আপনার আপনার যে সার্ভিস কিংবা আপনার প্রোডাক্ট, এটার আসলে এটা মানুষ কেন কিনবে? এটা কেন লাভ? আপনার থেকেই কেন কিনবে? তো তাদেরকে এরকম এমন কনটেন্ট আপনাকে দিতে হবে যেটা আসলে মানুষকে আকর্ষণ করে যে হ্যাঁ, অন্যের থেকে আপনার হয়তো প্রোডাক্ট ভালো, বা আপনার কোয়ালিটি ভালো। এটা সুন্দরভাবে ক্রিয়েটিভিটির মাধ্যমে, কনটেন্ট এর মাধ্যমে আপনার মানুষের সামনে পৌঁছাতে হবে। হ্যাঁ? তাদের সামনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের সামনে তুলে ধরতে হবে। 2nd যে 3rd যে ব্যাপারটা আসে এটা হচ্ছে অফার। আপনার ক্লিয়ার অফার ক্রিয়েট করতে হবে। যে তাদের লাভ কি? আপনার থেকেই কেন নিবে তারা? কারণ এই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট তো আরো অনেকেই বিক্রি করতেছে। তো ক্লিয়ার অফার। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি যাতে তারা আপনাকে কনট্যাক্ট করতে পারে, হ্যাঁ? তারা সার্ভিসটা নিতে চাচ্ছে কিন্তু এখন আপনার সাথে কনট্যাক্ট করতে পারল না। তাহলে কিন্তু হবে না। না? তো প্রপার হচ্ছে যে আপনাকে কনট্যাক্ট করতে পারতে হবে, এবং অডিয়েন্স টার্গেটিং এর ব্যাপারটা আপনার। এরপরে যে ব্যাপারটা আসে আপনার অডিয়েন্স টার্গেটিং। আপনি আসলে আপনি যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সঠিক মানুষের সামনে আপনি সঠিক মার্কেটিং এর মাধ্যমে তুলে ধরতে হবে। আপনি যদি রং অডিয়েন্স এর সামনে আপনার প্রোডাক্টের প্রচার চালান তাহলে প্রোডাক্ট তো কিনবে না। ধরেন আপনার কাছে একটা পুরুষের প্রোডাক্ট, আপনি পুরুষের একটা পাঞ্জাবি বিক্রি করেন যেটা শুধু পুরুষের জন্যই। এটা নাম মানে হচ্ছে একটা এইজ এর মানুষের জন্য আপনার প্রোডাক্টটা স্পেসিফিক ভাবে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন এটা হচ্ছে 18 থেকে বা 30 বছর বয়সী পুরুষের জন্য। কিন্তু আপনি যদি এটার মার্কেটিং মহিলাদের সামনে করেন তাহলে কি কিনবে? হ্যাঁ, ২-১ জন কিনতে পারে তার ভাইয়ের জন্য, হাসব্যান্ড এর জন্য, বয়ফ্রেন্ড এর জন্য। কিন্তু আপনার চাহিদা অনুপাতে তো আর সেল আসবে না। তাহলে আপনাকে এই সেইম এইজ এর, সেইম অডিয়েন্স এর সামনে আপনি যদি মার্কেটিংটা তুলে ধরতে পারেন, আপনার প্রোডাক্টের হচ্ছে গুণাবলী তুলে ধরতে পারেন, ক্রিয়েটিভিটি, তাদের গুড কোয়ালিটি মানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি তুলে তাহলে কেনার চান্স অনেক বেশি। এর জন্য আপনাকে প্রপারলি অডিয়েন্স টার্গেটিং এর ব্যাপারটা করতে হবে। এবং এরপরে যে ব্যাপারটা আসে ফার্স্ট রিপ্লে। আপনার একটা ক্লায়েন্ট, আপনার একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা পছন্দ করলো এবং তিনি আপনার থেকে নিতে চাচ্ছে। আপনাকে এসএমএস করলো, কিন্তু আপনি যদি রিপ্লাই সঠিকভাবে না দিতে পারেন, হ্যাঁ? আপনি তার সাথে কমিউনিকেশনটা ঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না। আপনার সার্ভিস নিবে না। তাই আপনার আ ফার্স্ট রিপ্লে দিতে হবে। হুম? আপনি অটোমেশন করতে পারেন রিপ্লে, যাতে আপনি অর্থ মানেও হচ্ছে তারা আপনার সার্ভিস বা আপনার প্রাইস, আপনার প্রোডাক্ট সম্পর্কে অটোমেটিক্যালি হচ্ছে তাদের কাছে চলে যাবে। ফার্স্ট অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। তো এইটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার আ উ প্রয়োজন একদম, হ্যাঁ? না হলে আপনি যদি এই ব্যাপারগুলো না করেন, আপনি যদি শুধু Facebook এ বুস্ট করেন তাহলে আপনার আসলে ওই টাকাটাই লস। আপনি আপনার চাহিদা অনুপাতে আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাইতেও পারবেন না, আর ভালো কিছু করতে পারবেন না। বিজনেস টিকায় রাখাটাও আসলে পসিবল হবে না। তাই আপনি পুরো স্ট্র্যাটেজি মেইনটেইন করেন। সুন্দরভাবে আপনার প্রোডাক্টের আপ রাইট কাস্টমার আপনি Facebook পেজ সেটআপ করেন। রাইট কাস্টমারের কাছে আপনার রাইট প্রোডাক্ট গুলো পৌঁছানোর ব্যবস্থা করেন। তাহলে আপনার বিজনেস গ্রো করবে অনেক বেশি। তো এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে আরো মানে আমাদের পথ চলা মাত্র শুরু। অনেক দূর যেতে হবে। তো আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।